ছেলেটাকে নিয়েও পারি না, কোনো কাজে পাওয়া যায় না তাকে। তাতে কি হয়েছে, আমার আবু সাইদ তো আছে। আমার আবু সাইদ খুব ভালো, আমার সব কথা শোনে। আমার আবু সাইদ নাম করে ভার্সিটিতে পড়ে। আমারে বলছে, মা তোমার আর কাজ করা লাগবে না, আমি চাকরি পাবো। আমারও বিশ্বাস আমার ছেলে চাকরি পাবে। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝি না। আমি শুনলাম ছাত্রদের লাগে পুলিশ ব্যাপী গ্যাঞ্জাম লাগছে। আমি বললাম, বাবা এটা কিসের গ্যাঞ্জাম? বলল, মা এটা হচ্ছে দেশের অধিকার, এই গ্যাঞ্জামে হচ্ছে চাকরির অধিকার, এটা দেশের প্রত্যেক জিনিসেরই অধিকার। আমি বললাম, ঠিক আছে বাবা তুই যা। আমার ছেলে আর ঘরে বসে থাকতে পারলো না, সে চলে গেল আন্দোলনে। আমারে বলল, মা তুমি আমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবা। আমি বললাম, ঠিক আছে বাবা যা, আমি তোর জন্য দোয়া করব। কিন্তু গেছে সে কখন, আমার মনের ভিতরে যেন কেমন করছে। ফোন দিলাম, ফোন ধরছে না। এখন যেন একটু বেশিই হয়ে গেছে। একে দেখি এত গাড়ি কেন, এত ট্রাক বড় বড়, দেখি আমাদের বাড়ি বানাই তো আসতেছে। ও ছোটবেলায় মাস্টার কাকার সাথে শুনেছিলাম, লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়া চড়ে ছাড়া। আমার আবু সাইদ মনে হয় ট্রাকে করে আইতাছে। একে দেখি এত মানুষ কেন, আমার আবু সাইদ কই? আবু সাইদ, আবু সাইদ, আবু সাইদ। বাবা তোমাকে তো আমি চিনি, তুমি তো আমার আবু সাইদের বন্ধু। বলো না আমার আবু সাইদ কোথায়, বলো। এই বাক্সে কি আছে দেখি তো একটু। না এটা আমার আবু সাইদ হতে পারে না। আবু সাইদ, আবু সাইদ তুই আমার কাছে ফিরে আয় বাবা। আবু সাইদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব চমৎকার ভাবে আবু সাইদের মায়ের অভিনয়, অর্থাৎ তার ভূমিকা এসে আমাদের দেখালো, আমরা মুগ্ধ হয়েছি। তো এখন এটা যে আমাদের যেমন খুশি তেমন সাজার আরেকজন প্রতিযোগী, যিনি দীর্ঘ বছর ফ্যাসিস্ট সরকারের কাছে নির্যাতিত অত্যাচারিত হয়েছেন, তার সেই মনের কথাগুলো তিনি তুলে ধরবেন। বেগম খালেদা জিয়ার ভূমিকা রয়েছেন। আমি তার কিছু অভিব্যক্ত উপস্থাপন করবেন, তাকে অভিব্যক্ত উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। বেগম খালেদা জিয়ার ভূমিকা রয়েছেন। উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আমি বেগম খালেদা জিয়া। আমার জন্ম 15ই আগস্ট 1945 সালে। আমি একজন বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তি। প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আমার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। আমার স্বামীর মৃত্যুর পরে 1981 সালে বাংলাদেশের জাতীয়বাদী দল আমাকে চেয়ারপারসন নির্বাচিত করে। আমি 1971 থেকে 1976 সাল এবং 1901 থেকে 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করি। 2006 সালে ফোর্বস বিশ্বে 100 জন ক্ষমতাধর নারীর তালিকায় আমাকে 33 নম্বর স্থান দেয়। আমাকে দীর্ঘ বছর বিভিন্ন নির্যাতন, হামলা, মামলা স্বীকার করা হয়েছে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমাকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট বাসা থেকে বের করে দিয়েছে। আওয়ামী লীগের দোষরতা। আমার ছেলে তারেক রহমান আমরা মামলা দিয়ে দেশে আসতে দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম। আমার ভুল থাকলে ক্ষমা করে দিবেন সবাইকে। ওয়ালাইকুম সালাম।
বেগম খালেদা জিয়ার ভূমিকায় একটি মেয়ে তার ছদ্মবেশী অভিনয় পাশাপাশি প্রকাশ্যেই বলে গেল অনেক কথা। তো এখন আমাদের আজকের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে টানটান উত্তেজনাকর যে খেলাটি রয়েছে সেই খেলাটি শুরু হতে যাচ্ছে। মাঠের উত্তর প্রান্তে আমাদের ক্রীড়া শিক্ষক পাশাপাশি আমার শ্রদ্ধেয় মামা জনাব মোহাম্মদ ফারুক আহমেদ আজকের এই খেলাটি পরিচালনা করছেন। আমরা দেখছি অনেক মোটরসাইকেল মাঠের